এত মাস পরেও আসিফ মাহমুদ চিনতে পারলেন সেই আয়নাঘর যেখানে 4 দিন বন্দী ছিলেন তিনি। 2024-এ যখন জুলাই গণ অভ্যুত্থান চলছিল, 6 জন ছাত্র সমন্বয়ককে হেফাজতের অজুহাতে উঠিয়ে নিয়ে যায় ডিবি। ওই 6 জনের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফকে। সেই টর্চার সেলই মূলত আয়নাঘর নামে পরিচিত। 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রাজধানীর 3টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল তথা আয়নাঘর পরিদর্শন করেন। সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদও। পরিদর্শনকালে যেই সেলে আটকে রাখা হয়েছিল চিনতে পারেন আসিফ। টানা 4 দিন বন্দী ছিলেন তিনি। সে সময় বাইরের কারো সাথে কোনো ধরনের যোগাযোগ ছিল না তার। তবে জানান বর্তমানে ওই সেলের স্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দেওয়ালে নাকি একটা এক্সস্ট ফ্যান দেওয়া ছিল, যা বর্তমানে খুলে ফেলা হয়েছে। আবার আসিফ মাহমুদ জানান, তিনি যখন বন্দী ছিলেন টর্চার সেলের আকার ছোট ছিল, দেওয়াল ভেঙে বড় করা হয়েছে। টয়লেট প্রসঙ্গে প্রশ্ন আসলে আসিফ জানান, সেলের ভেতরে কোনো ব্যবস্থা ছিল না। টয়লেটের প্রয়োজনে যেতে হতো বাইরে। তবে সেটা কোন দিকে জানেন না তিনি, কেননা চোখ বেঁধে তাদের নিয়ে যাওয়া হতো। 2024 সালের আগস্ট থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই 2 মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি।